আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তখন বাজে সকাল 6:30। আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। বাসের সামনে অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা বাস আসলো। তো আমরা 3-4 জন ভাবলাম যেহেতু হাতে সময়ও নেই, তাহলে এই বাসটা করেই বা আমার ভার্সিটির বাস অবধি চলে যাই। তো ওই ফুটওভার ব্রিজটি পার হলেই আমার ভার্সিটির বাস। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই চারপাশ খুব ভিজা। এই তো আমার ভার্সিটির বাস দেখা যাচ্ছে। ফুটওভার ব্রিজের সকালবেলার ভিউটা আমার বরাবরই খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। সকালবেলা সূর্যোদয়ের যে ভিউটা দেখা যায়, এত সুন্দর লাগে, যারা দেখে তারাই শুধু বলতে পারে। তো এই তো আমি নেমে যাচ্ছি ব্রিজ থেকে। এই তো ভার্সিটির বাসে আমি উঠে যাচ্ছি। আমার ক্লাস যখনই থাকুক আমি ভার্সিটির বাস দিয়েই চলে যাই। সকাল সকাল 3টার সময় থাকলেও আমি ভার্সিটির বাসেই চলে যাই। আর আমি সবসময় সামনের দিকে বসার চেষ্টা করি, সামনের দিকে বসলে দেখা যায় সব কিছু, তো খুব ভালো লাগে। এই যে সামনের দিকে বসে আমি যে ঠান্ডা লাগাইছি এখনও ভালো হয় নাই। তো মাঝপথে অনেক জ্যাম ছিল সেদিন। তারপর বাস থেকে নেমে আমি চলে গেলাম বরাবরের মতো আমার পছন্দের ভার্সিটির সাথে একটা রেস্টুরেন্ট, সেখানে আমি ওখানেই নাস্তা করি সবসময়। ওখানে নাস্তাটা আমার বেশ ফ্রেশ মনে হয়। আমি জানি না অন্যদের কেমন লাগে, আমার বেশ ভালোই লাগে। তা আমি সেদিন চা আর পরোটা নিয়েছিলাম। একটাই পরোটা খাই আমি সব সময়। চা দিয়ে পরোটা আমার খুব পছন্দের একটা খাবার। আর দোকানের চা তো আমার খুবই ভালো লাগে, কারণ ওইটা কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো থাকে। তো বাসায় তো আর কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো হয় না, আর এত ভারী করেও বানানো হয় না, তাই আমার দোকানেরগুলো বেশ ভালো লাগে। আমার মা শুনলে এটা আমাকে বকা দিবে। আমার হাতের যে ঘড়িটা সেটা হচ্ছে আমার মার কিনা সব জিনিস আমার পছন্দ হয়ে যায়। তো এই তো ক্লাসের টাইম হয়ে গেল, আমি ক্লাসে যাওয়ার জন্য আমার আইডি কার্ডটা বের করে নিলাম, কারণ আমার আইডি কার্ড পাঞ্চ করা লাগবে। তো ইউনিভার্সিটিতে সেদিন একটা প্রোগ্রামও আছে, দেখলাম হালকা পাতলা সাজানো। এই তো আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম, এরপর আমি ভিতরে ঢুকে গেলাম। তারপর একটু ক্যাফেটেরিয়ার সামনে ভিউটা নিচ্ছিলাম। যেহেতু লিফটে অনেক ভিড় থাকে, তাই আমি আর লিফটে যাচ্ছিলাম না, আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলাম। তারপর এই তো চলে এলাম ক্লাসরুমে। ক্লাস ছিল সেদিন একটা ক্লাসের পর আমি চলে গিয়েছিলাম ভার্সিটিতে 9th ফ্লোরে মাল্টিপারপাস হলে অনুষ্ঠান দেখতে। সেটা ছিল কালচারাল ক্লাবের একটা প্রোগ্রাম। ছন্দে আগুন ব্যানারে একটি কবিতা আবৃত্তি নাচ গানের একটা প্রতিযোগিতার অনুষ্ঠান। তো এই তো আমার বান্ধবী চলে গেল ফটো বুথের সামনে, ও একটু দুষ্টামি করছিল। কালচারাল ক্লাবের প্রোগ্রামগুলো খুব বড়সড় মাপেরই হয়, খুব সুন্দরভাবে হয়। তো সেদিন দেখলাম ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছিল, যেহেতু সামনে মিড, তাই হয়তো ওরা খুব বেশি আয়োজন করেনি, ছোটোখাটো একটা রিফ্রেশমেন্টের জন্য প্রোগ্রামটা করেছে। তো এখানে একটা খোলা চিঠির কর্নার ছিল, যেখানে মানুষ তার মনের মানুষের জন্য সুন্দর সুন্দর মনের কথাগুলো লিখে রেখে যাচ্ছিল। এই একটা সুযোগ নিজের মনের কথাগুলো কোথাও একটা শেয়ার করার। তো বেশ ভালোই লাগছিল, সুন্দর সুন্দর লেখা ছিল। আমিও তাই হালকা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। বোঝা যাচ্ছে কিনা জানি না, মনে হয় না বোঝা যাচ্ছে, যেহেতু লাল নীল কলম দিয়ে লেখা, তো তেমন একটা ফুটে উঠতেছে না, যেহেতু কালো কলম দিয়ে লিখলে ফুটে উঠতো। তারপর এখানে ছিল কিছু জ্ঞানী গুণী মানুষদের ছবি দেওয়া, যারা সংস্কৃতি অঙ্গনের। তো এখানে একটু ভিডিও নিয়েছিলাম। তারপর আমি চলে গেলাম ছবি তোলার জন্য ফটো বুথে। আমার ফ্রেন্ড আমাকে ভিডিও ছবি তুলে দিচ্ছিল। এরপর ভিতরে চলে গেলাম অনুষ্ঠান উপভোগ করার জন্য। গিয়ে দেখলাম আমার খুব পছন্দের আমাদের দিন ম্যাম বক্তব্য দিচ্ছে। তা আমি আপনাদেরকে বক্তব্যটা একটু শোনাবো। এখানে আমি আর আমার ফ্রেন্ড ভিডিও করছিলাম, হাই দিচ্ছিলাম, একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। তো আপনারা এখন আমার খুব পছন্দের দিন ম্যামের বক্তব্য এবং আবৃত্তিটা একটু উপভোগ করেন। আপনি যখন আবৃত্তি করেন গুজবাম্প হতে থাকে, আর ঠিক তার আগে ও জানে না আমি একটা কবিতা পড়ছিলাম। সেই কবিতা থেকে, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিক্ট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর ভুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান। এরপর ভিসিসের বক্তব্য দিচ্ছিল। বক্তব্য দেওয়ার মাধ্যমে উনি এই প্রোগ্রামের সূচনা করেছিল। তো
তো সেদিন খুব বেশি ভিডিও আমি আপনাদের জন্য করতে পারিনি, কারণ আমার একটা প্রোগ্রাম ছিল, আমি শুধুমাত্র আবৃত্তি প্রোগ্রামটাই উপভোগ করতে পেরেছি, তাই ততটুকুই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র খুদার কণ্ঠ, 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা, স্বাধীনতা মুগ্ধ করে গ্রাম্য মেয়ের অবাক স্বাধীনতা। তুমি মজুর দুর্দল দুর্বীর তো নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পিচ্ছির, আমি কবিকে নিয়ে গেল টানতে টানতে। সিপাহী দুজন উত্তর দিল না, সিপাহী দুজনের জিভ কাটা। অস্পষ্ট গধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেঘে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড়ে। ঘুমোতে পারি, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জানে, শকুনে খেয়েছে। ইনি হচ্ছে আমাদের ভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের খুবই পছন্দের একজন টিচার। উনি বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানও মেবি। ওনাকে এমন কেউ নাই যে চিনে না, উনি এত চিল একজন মানুষ বলার বাহিরে। এরপর এই তো পুরস্কার বিতরণী শুরু হয়ে গেল আবৃত্তি প্রতিযোগিতার। তো এই যে নীল শাড়ি পরে যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি তৃতীয় স্থান অধিকার করেছিল। তো এই যে পুরস্কার হাতে তুলে দিচ্ছে তাকে, মেয়েটাকে বেশ সুন্দরই লাগছিল, একদম পুরা সত্যিকারের আবৃত্তি করা মানুষের মতোই লাগছিল। আবৃত্তিও খুব ভালোই করেছিল। এই তো পুরস্কার তুলে দিচ্ছে। ভার্সিটিতে যখন কোনো প্রোগ্রাম হয় আমি সেই প্রোগ্রামগুলোতে থাকার চেষ্টা করি, কারণ এই প্রোগ্রামগুলোতে থাকলে অনেক মানুষের সাথে মিশা যায়, অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায়, অনেক 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 কিছু শেখা যায়। তো যারা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, যারা যারা নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হবে এমন স্টুডেন্ট আছো, তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা ভার্সিটির সব প্রোগ্রামে পার্টিসিপেট করবে। এতে করে তোমার কমিউনিকেশন স্কিলটা খুবই ফার্স্ট গ্রো করবে। এটা তোমার জীবনে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও আমি নিজেও এখনও জব টব কিছু পাইনি বা করি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যখন নিজের সেলফ ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় যে এই প্রোগ্রামগুলো আমার জীবনে অনেক হেল্পফুল। আমি এই 3 বছরে অনেক কিছু শিখতে পেরেছি। তারপরে তো আমি হাতিরঝিল হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। হাতিরঝিল দেখলাম সেদিন রং করছিল, তাই রাস্তায় কোনো ভিড় ছিল না, কোনো গাড়ি ছিল না। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হাতিরঝিলে যে চক্রাকার বাসটা আছে আমি এটা দিয়ে বাসায় যাই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।